শুধু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিলে হবে না, কাজের দক্ষতা থাকা লাগবে, মানুষের মতো মানুষ হতে হবে, এজন্য সবকিছু কাজ শিখে রাখা দরকার। দর্শক, হেলাল উদ্দিন একসময় যাকে এই সমাজের মানুষ ঘৃণা করত, হেলাল এখন এই এলাকার একটা সুনামধন্য বা স্মার্ট ছেলে বলা যায়। তো হেলাল আসলে যখন খুব ছোট ছিল তাকে একসময় এই গ্রামের মানুষ অনেক নিন্দা করত, তার বন্ধুরা তাকে সাইডে রাখতো। সেই হেলাল এখন বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছে। আসলে এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। তো এই হেলাল আগামী দিনে কি করতে চাচ্ছে বা তার চিন্তা ধারণা কেমন আগামী দিনে, সেটা একটু আপনাদেরকে জানাই। হেলাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনি এই যে ছুটিতে বাড়ি আসলে আমরা দেখেছি যে বাবার এই যে ক্ষেত খামারে ছুটে আসেন, আসলে আপনার কষ্ট হয় কি? না, কষ্ট বলে কিছু নাই, অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকেই। বাবা কৃষক, আমি দেখি বাবা কাজ করে, আমি যতটুকু পারি হাত দিয়ে ততটুকুই বাবাকে সাহায্য করি। আচ্ছা, তো আপনার শারীরিক একটা যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আপনি পিছনে রেখে এই যে লেখাপড়া করছেন, এই যে সমাজে 8-10 জনের মতন আপনি ফুটবল খেলেন, এই যে আপনি ক্রিকেট খেলছেন, এই যে মাঠে এসে এই বাবার কাজে সহযোগিতা করছেন, এটার জন্য আপনার আসলে কেমন অনুভূতি হয় সেটা একটু আমাদেরকে জানাবেন। আসলে আমি যে 8-10টা ছেলের মতো আমি সবকিছু পারি, এটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে। সবাই যেমন খেলাধুলা করতে পারে, আমি সব ধরনের খেলাধুলা করতে পারি, আমি সব ধরনের কাজ করতে পারি। আমার কাজের কোনো কিছু তে আটকায় না, আমি সব কাজই করতে পারি। আচ্ছা, আপনার এই জমিতে এই গাছগুলো পরিচর্যা বা আপনার যদি বলা হয় যে ফসল তুলতে, আপনি কি পারবেন আদৌ? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি একটু আমাদেরকে দেখান তো যে আপনি আসলে এই যে পটলের জমিতে কিভাবে ফসল তুলবেন, একটু দেখান। এই যে আমি এইভাবে, বাবা যখন আসে মাঠে তখন দর্শক, এইভাবে আসলে ওঠাই। হেলালের ইচ্ছা শক্তির কাছে আসলে বর্তমান অলসতা কিন্তু হেরে যাচ্ছে। দেখছেন যে হেলাল এই হাত দিয়েই তিনি এই জমি থেকে টাটকা পটল তুলছেন। আসলে তার যে ইচ্ছা শক্তি, তার যে মেধা, এই মেধা যেন আগামী দিনে তিনি কাজে লাগাতে পারে, সেই লক্ষ্য কিন্তু তিনি এগিয়ে যাচ্ছে আগামী দিনে। তো হেলাল, আপনার আগামী দিনে আসলে কি বাস্তবায়ন করার লক্ষ্য রয়েছে বা আপনার স্বপ্নটা কি, যে আপনি কোথায় যেতে চাচ্ছেন বা কি ধরনের স্বপ্ন দেখছেন আগামী দিনে? আমার স্বপ্ন হচ্ছে ছোটখাটো একটা সরকারি চাকরি করার। জানি না সে স্বপ্ন আসলে পূরণ হবে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি স্বপ্নটা পূরণ করে, ইনশাল্লাহ পূরণ হবে। আর যদি না হয় তাহলে বাবার ক্ষেত খামার আছে, সেখানে বিভিন্ন ধরনের চাষাবাদ করব। এখন আমাদের দেশে অনেক কিছু ফল আছে যেগুলো চাষ করা যায়, আমাদের মাছের ঘের আছে, মাছ চাষ করবো, এই আর কি। আচ্ছা, তো বর্তমান আপনার লেখাপড়া কোথায় আছে সেটা একটু আপনার বলবেন। আমি বর্তমান লেখাপড়া করি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ বলে ওটা, আমার কলেজের নাম হচ্ছে সরকারি বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। আচ্ছা, তো আপনি এখন অনার্সে পড়ছেন তাই তো, জি। বাংলা কলেজে, জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জি, যেটা। জি। আচ্ছা, তো এর আগে আপনি হাই স্কুল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এবং প্রাথমিক, আপনি কোথায় পড়ছেন সেই স্কুলগুলোর নাম যদি একটু বলতেন, বা বিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো যদি একটু বলতেন। আমি যখন নার্সারি থেকে পড়াশোনা করছি কিন্ডার গার্ডেনে, শাপলা আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলে, গোরপাড়া বাজার। তারপরে আমি হাই স্কুলে পড়েছি বাসাবাড়ি কেরাখালী পারিয়ারগোপ মাধ্যমিক বিদ্যালয়ে। আচ্ছা। ক্লাস 10 পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি। আচ্ছা। তারপরে ইন্টার পড়াশোনা করেছি সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজে। ওখান থেকে ইন্টার শেষ করে ভর্তি পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হয়েছে যে ঢাকাতে। তো হেলাল, আপনার শিক্ষা জীবনটি আসলে কেমন কাটছে, বা আপনি শিক্ষকদের থেকে কেমন সহযোগিতা পেয়েছেন, বা সহপাঠীদের থেকে আপনি কেমন সুযোগ সুবিধা পেয়েছেন, এটা একটু বলবেন যে শিক্ষা জীবনে আপনার তেমন স্মৃতিময় কোনো ঘটনা আছে কিনা। আসলে আমার বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে ছোটবেলা থেকে। আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম। আসলে কৃষি ফ্যামিলিতে সবসময় টাকা পয়সা থাকে না, বাবার কাছে সবসময় টাকা থাকতো না, তখন পায়ে হেঁটে যেতাম। আমার বন্ধু তামিম আছে, সে আমার 5টা বছর তারই সাইকেলে নিয়ে যাওয়া আসা করেছে। আমার সবগুলো বন্ধু আমার অনেক হেল্প করেছে, এবং আমার স্কুল জীবন থেকে এখন ভার্সিটি জীবন পর্যন্ত সব স্যারেরা আমাকে অনেক ভালোবাসে, এবং তারা আমাকে অনেক স্নেহ করে। সব কাজে তারা আমাকে সহযোগিতা করে লেখাপড়ার দিক থেকে। বন্ধুর নামটা যেমন বললেন, আসলে শিক্ষা জীবনে আপনার তেমন কোনো শিক্ষক আছে কিনা বা শিক্ষিকা আছে কিনা যে পরিপূর্ণভাবে সবসময় আপনার খোঁজ খবর নিয়েছে বা সহযোগিতা করেছে এবং আপনাকে উৎসাহিত দিয়েছে, এমন কোনো শিক্ষক আছে কিনা? আমার হাই স্কুল জীবনে শিক্ষক ছিল আইব স্যার ছিল, আর কলেজ জীবনে ছিল সাবেক চেয়ারম্যান আলিম রেজা বাপ্পি স্যার।
উনি মানে আমাকে আপনাকে খুব সবসময় খোঁজ খবর উৎসাহ তো জি, জি। মধ্যে আমি রেখেছে। ঢাকা থেকে বাড়ি আসলে স্যারের সাথে দেখা হলে স্যার আমাকে পড়াশোনার বিষয়ে অনেক খোঁজ খবর নেয়। দর্শক, এই হেলাল মানসিক যে একটা প্রতিবন্ধকতা আছে তাকে কিন্তু সমাজে কোনোভাবে পিছিয়ে রাখার সুযোগ নাই। কারণ আর 10 জনের মতন বা আর 10 জন তরুণের মতন তিনিও কিন্তু একদম সুন্দরভাবে জীবন যাপন করছে। তার পরিবার থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়। সে ছোট্ট কাল থেকে হেলাল কিন্তু আজকে তিলে তিলে অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করছে। এমন হেলাল সারা বাংলাদেশ জুড়ে আরো তৈরি হোক, এটাই আমাদের কামনা। এবং আপনারা সকলেই এই হেলালের জন্য অনেক অনেক দোয়া রাখবেন, যেন হেলাল তার স্বপ্নগুলো আগামী দিনে আরো সুন্দরভাবে পূরণ করতে পারে, প্লাস তার যে আশা রয়েছে, তার যে স্বপ্নগুলো রয়েছে সেটা যেন পূরণ করে এই দেশবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারে। তো দর্শক, এই হেলালের জন্য দোয়া রাখবেন এবং আমরা যেন সারা বাংলাদেশের এই ধরনের হেলালের মতন মানুষ যারা আছে তাদেরকে তুলে ধরতে পারে, সেজন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী আবারও কোনো হেলালকে নিয়ে এরকম একটি মানবিক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।